ছোট টিভি আর ভালো লাগছে না, ঘরে চলে এলো বড় টিভি। এত গরম, বারবার লাইন চলে যাচ্ছে। চলে এলো ঘরে ইনভার্টার। আর বাজার করতে গিয়ে আমরা কত টাকার বাজার করেছি তার জন্য একটা আমরা অফারও পেয়েছি। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছে বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো আমাদের ঘরে চলে এসেছে নতুন টিভি, সেই জন্য চালিয়ে দিয়েছি, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলে এসেছে ইনভার্টার। এত গরম পড়েছে, তার সঙ্গে এত বারবার লাইন যায়, খুবই অসুবিধা, একদম কাজ করতে পারি না, খুবই অসুবিধা হচ্ছে। সেই জন্য ঘরে চলে এলো ইনভার্টার। আর তার সঙ্গে টিভি ছিল একটা ছোট টিভি, সেই টিভিটা ঘরে কারোই ভালো লাগছে না, সেই জন্য ঘরে চলে এসেছে বড় টিভি। আর ঘরের সব প্যাকেটগুলো খুলছে, ঘরে কাজ হচ্ছে, সেই জন্য সোনামাকে আমি বাইরে বসিয়ে দিয়েছি খেলতে, নাহলে ঘরের মধ্যে অনেক অসুবিধা ডিস্টার্ব করছে। তো সেই জন্য খেলনাপাতি নিয়ে বাইরে বসে খেলছে। আর ঘরে টিভি সেট হলো, তার সঙ্গে ইনভার্টার সেট হলো। এগুলো করতে ঘরের অবস্থা খুবই খারাপ। আর আজকের আকাশটা দেখো কতটা সুন্দর। আজকে আকাশ সত্যিই মনে হচ্ছে যে পুজো এসে গেছে আর শরৎকাল। আকাশটা দেখো একদম কি সুন্দর তুলো তুলো হয়ে গেছে। আর বাজার থেকে ফেরার সময় আমাদের জন্য চলে এসেছে ঘরে ফুচকা। আমরা ঘরে বসেই ফুচকা পার্টি করে নেব। যেহেতু ঘরে দুটো নতুন জিনিস এসেছে, তার জন্য আমরা মিষ্টি কেউ খাবো না, খাবো হচ্ছে আমরা ফুচকা। মিষ্টি খেতে কেউ ভালোবাসি না, আর মিষ্টি খাওয়া এখন খুব একটা ভালোও না, সেজন্য মিষ্টি আর ঘরে খাই না। তো সেই জন্য ঘরে চলে এসেছে ফুচকা। তো সবাই মিলে আমরা বসে পড়েছি ফুচকা খেতে। তো সবাই তো ক্যামেরার সামনে আসে না, আমরা শুধু মা মেয়ে আসি, তাই মা মেয়ে আমরা ক্যামেরার সামনে চলে এসেছি ফুচকা খাওয়াটা দেখাবো। আর শাশুড়ি মাকে একটা বাটিতে করে দিয়েছি, শাশুড়ি মা বসে বসে অন্যদিকে খাচ্ছে। আর আমার বর বেশি খায়নি, দুটো খেয়েছে। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। তো আমার সোনামা দেখো জল দিয়ে কিন্তু কোনোদিনও খায় না। অ্যাকচুয়ালি আমিও জল দিয়ে ফুচকা খেতে একদম ভালোবাসি না, আমি কিন্তু আলু সিদ্ধ আর চাটনি দিয়ে ফুচকাটা খাই। এই জল দিয়ে খাওয়া ফুচকা আমার একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু ঝাল খুব একটা খেতে পারি না। তো আমার এতটা ঝাল লেগে গেছে, আর এত ঝাল দিয়েছে, আমি ঝাল একদমই কম খাই। ঝাল খেয়ে আমার পুরো দেখো মুখ একদম লাল হয়ে গেছে। এমনি তো ড্রেস পরেছি লাল, তার সঙ্গে মুখও হয়ে গেছে লাল একদম, মানে ফুচকা খেয়ে। আর ও বাবারে করে যাচ্ছি সমানই। আর আমার মেয়েকে বলছি যে ঝাল লাগছে না, ও যখন এমনি রান্নার খাওয়া ঝাল হলে ওটা খেতে পারে না। এটা তো ফুচকা বলে কথা, তো ঝাল হলে তো কী হয়েছে, বলে আমি ঝাল খেতে পারি বলে আমার সামনে সেই ঝাল যে জলটা রয়েছে সেটা চুমুক দিয়ে খেয়ে আমাকে দেখালো যে দেখো আমি ঝাল খেতে পারি। তো ভালো, আমি বললাম যে খাস না, তো ও খেলো। আকাশটা দেখো সত্যিই কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। তারপরে বাইরে এলাম তোমাদের কয়েকটা জিনিস দেখাতে। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের সাইকেল। সাইকেলটা পড়ে রয়েছে। আমার ছেলে যখন ক্লাস 5-এ পড়তো তখন সে সাইকেল কিনবে বলে সাইকেলটা কেনা হয়েছে। এখন তো সাইকেল আর ভালো লাগে না, এখন অনেক বড় হয়ে গেছে, সেই জন্য এখন লাগে স্কুটি। আর সাইকেলটা পড়ে রয়েছে। আর এই যে আমার সোনামার সাইকেল, এই সাইকেলও পড়ে রয়েছে। সাইকেলের মধ্যে বেশিরভাগটাই পাম্প থাকে না, আর চালানোও হয় না। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বরের সাইকেল। এই সাইকেলটা আমি বিয়ে হয়ে আসার পর থেকে সাইকেলটা দেখছি। তো সাইকেলের অবস্থা দেখো, একটা জায়গাতেও পাম্প নেই, সাইকেলের অবস্থা খুবই খারাপ। কিন্তু সাইকেলটাকে বলেছি অনেকবার যে এটাকে বিক্রি করে দাও, নাহলে কাউকে দিয়ে দাও, কোনোটাই সে করে না। সাইকেলটাকে যত্ন সহকারে না, মানে এমনি ফেলে রেখেছে, কিন্তু আছে সাইকেলটা। সাইকেল দিয়ে কোনো কাজই হয় না আর কি। আর এই যে টিভিটা, এটা হচ্ছে 4K টিভি। টিভিটা হচ্ছে আমরা কিন্তু চালাতে পারি না, মানে ছেলেই একমাত্র চালাতে পারে, যেহেতু নতুন টিভি, তার মধ্যে 4K। এটা হচ্ছে মোবাইলের সাহায্যে চলে। আর রিমোটটা একটু অন্যরকম, আমরা যে আগে যে টিভিগুলো চালিয়েছি সেই টিভিগুলো ওরকম রিমোট নয়, এখনকার যে রিমোট সেই রিমোটটা একটু অন্যরকম। তো চালাতে হয় যখন, তখন কিন্তু পারি না, তো ছেলের কাছ থেকে শিখে নিতে হবে। তো ছেলে যখন বাড়িতে থাকে তখনই আমাদের টিভিটা চলে, আর যখন থাকে না তখন টিভিটা চলে না। দেখো রিমোটটা একটু অন্যরকমের। আর এটা হচ্ছে ওয়াইফাইয়ের সঙ্গে সেট করা আছে আমাদের, এখনও নেটওয়ার্কের মধ্যে নেওয়া হয়নি। তো ছেলে ছিল না, তো ছেলে তারপর টিভিটা সেট করার পর আমাদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলল যে দেখো টিভিটা একটু নতুন যখন এনেছি, দেখে যাও কেমন পিকচার। তারপর টিভি চালিয়ে দিয়েছে, তারপরে আমরা দেখে নিলাম যে টিভিটা সত্যি খুব ভালো লাগছিলো দেখতে।
আর আমাদের এই ঘরের একটা বিশেষ একটা দরকারি জিনিস, সেটা খুবই প্রয়োজন। মানে ছেলে মেয়ের পড়াশোনার অসুবিধা হয়, তার সঙ্গে বাড়িতে সবারই অসুবিধা হয়, তার মধ্যে যা মাঝে মাঝে গরম দিচ্ছে আর তার মধ্যে যা লোডশেডিং, সেই জন্য ইনভার্টারটা খুবই একটা দরকারি জিনিস। এটা আমাদের ঘরে এসেছে, খুব ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল একটা জিনিস, যেটা হচ্ছে আমরা গতকাল বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমরা 10,000 টাকার, মানে বাচ্চাদেরই শুধু বাজারটা হয়েছে, বড়দের হয়নি, শুধু বাচ্চাদের বাজার করা হয়েছে। সেখানে 10,000 টাকা মানে বাজার করা হয়েছে। তো সেখানে অনেকগুলো 4টে অফার ছিল, মানে কী কী নেবে। তো যেটা আমার পছন্দ হলো না, জিনিসগুলো খুব একটা ভালো ছিল না। তো 10,000 টাকার মার্কেটের মধ্যে তোমার অনেক 4টা জিনিসের অফার ছিল, তার মধ্যে বললো যে কোনটা নেবে। তো আমরা এই ওয়াচটাকে পছন্দ হলো, এটাকেই নিয়েছি। তো এটা কেউ ইউজ করবে, আমার ছেলের একটা অবশ্য আছে স্মার্ট ওয়াচ। তো ভেবেছি যে আমিই পরবো, নাহলে আমার বর পরবে, কেউ একজন পরলেই হলো। তো ঘড়িটা ভালো আছে। তো আমার বাড়িতে নিয়ে এসে তো আমার ছেলে কিন্তু এই ঘড়িটাকে খুললো। এমনিও খুলেছে, আগে যখন আমরা বাজারে গেছিলাম তখন খুলেছিল, তারপরে আবার প্যাকেট করে দিয়েছিল ওরা, তারপরে বাড়িতে এসে এটা খোলা হয়েছে। ছেলে খুললো আর আমি ভিডিওটা করছি। তারপরে খোলার পরে চার্জে দিয়েছিল, চার্জ থেকে তুলে নিয়ে এসে এখন দেখাচ্ছে যে সিস্টেমগুলো কী রয়েছে। তো ছেলে তো যেহেতু ইউজ করে স্মার্ট ওয়াচ, সেই জন্য জানে যে কোনটা কীরকম। তো বললো যে না, ওয়াচটা ভালো আছে। তো আমি ভেবেছি যে আমিই পরবো। তো খুব একটা বাইরে যাওয়া হয়ও না, তবুও যখন ভেবেছি পরবো, তো এই যে চার্জার, না হলে আমার বরকে দেবো, মানে বড় পরবে আমিও পরবো। আর ছেলের ওয়াচ তো রয়েছে, আর মেয়ে তো এখন ছোট। তো প্রথম যখন ভেবেছি যে নিয়ে এসেছি যখন, তো প্রথমে সোনামার হাতে পরিয়ে দিই। তো ছেলে বলল দেখে যে ভালোই হয়েছে, তো প্রথমে আগে মেয়ের হাতে পরিয়ে দেবো, তারপরে আমরা কেউ না কেউ পরবো। তো এরপরে আরও বাজার আমাদের আছে, বাজারের ভিডিও, মানে আমরা বাজার সম্পূর্ণ পুজোর বাজার আমাদের হয় নাই, মানে বাচ্চাদের জন্য যে বাজারটা শুধু সাধারণত মানে বাচ্চাদের বাজারগুলোই হয়েছে, বড়দের বাজার এখনও হয়নি। তো এরপরে আবার একদিন বাজারে যাব, সেটারও ব্লগ ভিডিও করব তোমাদের সামনে, তোমাদেরকে দেখাবো। আর ঘড়ির সিস্টেমটা দেখো কতটা ভালো, অবশ্যই বলবে যে ঘড়িটা আমাদের কেমন হয়েছে। তার সঙ্গে তোমরা যে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা পুরনো আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে সবসময় আছি। তো সোনামার হাতে পরিয়ে দিলাম, সোনামা খেলছিল, সোনামা বললো কি, তো আমি বললাম যে এই যে দেখো নতুন ঘড়িটা যে নিয়ে এসেছি, এটা তোমাকে আগে পরিয়ে দিই। তো সোনামার হাতে পরিয়ে দিলাম। সোনামা তো মানে ঘড়ির সম্বন্ধে এখনও খুব একটা ওর জ্ঞান এখনও হয়নি, ও বোঝে না, তো পড়েছে, খুব ভালো লেগেছে। তো তার সঙ্গে আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর যে জিনিসগুলো আমরা আজকে নিয়ে এসেছি সেগুলো কেমন লেগেছে, তার সঙ্গে আমাদের ফুচকা খাওয়া মামের কম্পিটিশন কেমন লেগেছে, এটাও কিন্তু অবশ্যই বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।